বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিজ ওয়েবসাইট কুরিয়ারের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আজকে অর্থাৎ 31/5/2024 তারিখে আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা দিয়েছেন আপনাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা দেখব আজকের পরীক্ষার কাট মার্কস কত হতে পারে, অর্থাৎ আপনারা কত নম্বর পেলে এই পরীক্ষায় টিকতে পারেন, অর্থাৎ রিটার্নের জন্য প্রিপারেশন নেবেন সেই বিষয়টি আমি এখানে প্রশ্ন বিশ্লেষণ করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন বিশ্লেষণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ এর আগে অর্থাৎ 17/5/2024 তারিখে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের যে কাট মার্কসটি আমি দিয়েছিলাম, আসলে আমাদের এখানে জেলা ভিত্তিক নিয়োগ রেজাল্ট প্রদান করা হয়েছে, যার কারণে 57 এ ধরনের কোনো জেলায় আবার 60-62 এ ধরনের নম্বর পেয়ে টেকানো হয়েছিল। মানে জেলা ভিত্তিক কম্পিটিশনের উপর ডিপেন্ড করে আসলে রেজাল্টগুলো দেওয়া হয়েছিল। তো আমার আসলে ওইটাতে কাটমার্ক ছিল 58, একদম এক্সাক্ট একটা কাটমার্ক ছিল ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের পদের জন্য। তো আমি আশা করি, কারণ আমি যে কাটমার্কসটা দিব এর মধ্যেই হবে, এর বাইরে হয়তোবা যাওয়ার কথা না, কারণ ইন্সপেক্টর অফ পোস্ট অফিসে নিয়োগ পরীক্ষাতে আমরা দেখেছি যে আমি যা বলেছি আসলে তার মতোই হয়েছিল। তো কাটমার্কস বলার আগে আমি আপনাদেরকে একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের লিখিত পরীক্ষার কোর্স এখন অবধি আমাদের চলমান রয়েছে। আপনারা যারা উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা আপনাদের কনফিডেন্স লেভেল অনেক ভালো যে আমার এটাতে আসবে বা আমি যে কাটমার্কসটা দিব এর উপরে যারা পাবেন, তারা আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স করানো হবে, অর্থাৎ হচ্ছে পেইড ভার্সন কোর্স। এই পেইড কোর্সে আপনারা ভর্তি হতে পারেন উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য। এই কোর্সে, এই উপজেলা পোস্টমাস্টার পদের লিখিত পরীক্ষার কোর্সে টোটাল 20টি ক্লাস থাকবে এবং 5টা মডেল টেস্ট থাকবে। তো আমরা দেখি কাটমার্কস আসলে কত হতে পারে সেই বিষয়টি। দেখুন, টোটাল এখানে বাংলাতে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 20টি, ইংলিশে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 19টি এবং অঙ্কে ছিল 17টি কোশ্চেন, সাধারণ জ্ঞানে ছিল 12টি কোশ্চেন এবং কম্পিউটার সায়েন্সে ছিল টোটাল 3টি কোশ্চেন। এই টোটাল 70টি কোশ্চেন ছিল। আর আজকের কোশ্চেন সম্পর্কে যদি একটু বলি আপনাদেরকে আমি, সেটা হচ্ছে কোশ্চেনটা কিন্তু ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষার কোশ্চেনের চেয়ে একটু কঠিন হয়েছিল, অর্থাৎ আগে যত কাটমার্কস ছিল হয়তো বা এত দূরে যাবে না, তার চেয়ে কাটমার্কসটা কমে আসবে। কারণ এখানকার কোশ্চেন ক্যাটাগরি বা প্যাটার্ন যেটা ছিল বা কোশ্চেনের ধরন যেটা ছিল সেটা একটু ডিফারেন্ট ছিল বা স্বাভাবিকের চেয়ে একটু কঠিন ছিল। এটা আমার থিঙ্কিং, একান্তই ব্যক্তিগত মতামত আমার এটা। এখানে বাংলাতে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 20টি। এইখানে দেখুন 20টি কোশ্চেনের মধ্যে আমি 4টি এখানে ধরেছি যে 4টি আপনাদের ভুল হতে পারে, এ ধরনের বাংলা থেকে টোটাল 4টি কোশ্চেন আমি ভুল ধরেছি এই 20টি কোশ্চেনের মধ্যে। দেখুন, আপনারা যারা বিসিএস দিচ্ছেন বা বিসিএস এর রিটার্ন দিচ্ছেন, বিভিন্ন ব্যাংকের রিটার্ন দিচ্ছেন বা অন্যান্য চাকরিতে, বা আপনাদের যারা ভালো প্রিপারেশন রয়েছে তারা হয়তো এর চেয়ে বেশি কারেক্ট করবেন। আমি যেটা বলছি তার চেয়ে হয়তো বেশি কারেক্ট করবেন, বাট আমি যেটা বলতেছি ন্যূনতম যে কাটমার্কসটা কত হতে পারে সেই বিষয়টা। এখানে বাংলাতে টোটাল 20টি কোশ্চেন, তার মধ্যে আপনার 4টা ভুল যাওয়ার মতো ছিল এখানে কোশ্চেন। এই 4টা কোশ্চেন হচ্ছে, আমি নম্বরগুলো বলে দিচ্ছি: 18 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেন, 41 নম্বর কোশ্চেন এবং 63 নম্বর কোশ্চেন। অনেকে আবার এই 4টা পেতে পারে, আবার অন্যদিকে আবার ভুল হতে পারে, এ ধরনের হতে পারে, মানে প্লাস মাইনাস হতে পারে আর কি। এবং ইংলিশে টোটাল এখানে 19টি কোশ্চেন ছিল, তার মধ্যে 4টি কোশ্চেন ভুল হতে পারে। আমি যে আমার থিঙ্কিং এ যেটা বলে সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন ভুল হতে পারে, 22 নম্বর কোশ্চেন ভুল হতে পারে, 40 এবং 48 নম্বর কোশ্চেন ভুল হতে পারে। এই 4টি কোশ্চেন আমার থিঙ্কিং এ এখানে ভুল হতে পারে। এবার ম্যাথমেটিক্সে যদি আসি, ম্যাথমেটিক্সে টোটাল এখানে কোশ্চেন ছিল হচ্ছে 17টি। 17টির মধ্যে আমি এখানে দেখাচ্ছি যে 5টি কোশ্চেন এখানে ভুল হওয়ার মতো ছিল, বা যাদের প্রিপারেশন ভালো তারা আর একটু হয়তো ভালো করবেন, বা এমনও আছেন যে এই 5টি কোশ্চেনও তারা পারবেন। অনেকে আছে যে একটি ভুল হবে, অনেকের 2টি ভুল হবে। তবে আমি ক্যাটাগরি মানে সামগ্রিকভাবে বলছি একটা সংখ্যা, সেটা হচ্ছে 5টি কোশ্চেন আপনাদের ভুল হতে পারে।
সেই কোশ্চেনগুলো হচ্ছে 17 নম্বর, 19 নম্বর, 34 নম্বর, 58 নম্বর এবং 60 নম্বর। এরপরে যদি আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, সাধারণ জ্ঞান টোটাল কোশ্চেন ছিল হচ্ছে 12টি। এই 12টি কোশ্চেনের মধ্যে আপনার 4টি কোশ্চেন ভুল হতে পারে। দেখুন, ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের যে পরীক্ষাটি হয়েছিল, এই পরীক্ষায় কিন্তু ইংলিশে 21টি কোশ্চেন ছিল এবং 21টি কোশ্চেনই কিন্তু পারার মতো ছিল। বাট আজকের যে পরীক্ষাটি, উপজেলা পোস্টমাস্টার পদের যে পরীক্ষাটি, এই পরীক্ষার প্রশ্নগুলো সবগুলো কোশ্চেনই একই মতো, অর্থাৎ হচ্ছে সবগুলো কোশ্চেনই একই ক্যাটাগরি, অর্থাৎ বাংলা বলেন, ইংলিশ বলেন, বা অঙ্ক বলেন, বা সাধারণ জ্ঞান বলেন, বা কম্পিউটার সায়েন্স বলেন, যে কোশ্চেনগুলো ছিল সবগুলো কোশ্চেনই একটু ডিপ টাইপের, একটু ভিতর থেকে দেয়া। ইন্সপেক্টর পোস্ট অফিসে কিন্তু কোনো কোনো সাবজেক্ট সহজ হয়েছিল, কোনো কোনো সাবজেক্ট আবার কঠিন হয়েছিল, বাট এখানে কিন্তু সবগুলো সাবজেক্টই আমার মনে হয় একটু ডিফারেন্ট ছিল। তো এই কারণে আসলে এখানকার কাট মার্কস গুলো বাংলাতে যেমন 4টি হয়েছে, ইংলিশে যেমন 4টি হয়েছে, গণিতে যেমন 5টি হয়েছে, সাধারণ জ্ঞানে এরকম 4টি হয়েছে। আবার কম্পিউটার সায়েন্সে টোটাল 3টি কোশ্চেন ছিল। এখান থেকে আপনি একটি কোশ্চেন ভুল হতে পারে, সেটা হচ্ছে 35 নম্বর কোশ্চেন। 6 নম্বর এবং 31 নম্বর কোশ্চেন আমরা পারার মতো ছিল। তো আপনাদের যাদের 11 থেকে 20 গ্রেডের যারা পরীক্ষা দিচ্ছেন আর কি, বিভিন্ন চাকরির পরীক্ষায় টিকতেছেন বা ভাইভা দিচ্ছেন এবং রিটার্ন দিচ্ছেন, আপনাদের ক্ষেত্রে বলছি যে আপনারা ন্যূনতম এখানে আমি যদি টোটাল যোগ করি, টোটাল ভুলের সংখ্যা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে 18টি কোশ্চেন, অর্থাৎ 18টি আপনার ভুল যেতে পারে আমার থিঙ্কিং এ। তার মানে যদি আপনার 18টি ভুল যায়, তার মানে কাট মার্কস হতে পারে কত? 52, অর্থাৎ 52। এখানে কাট মার্কস কত হতে পারে তাহলে? 52, অর্থাৎ হচ্ছে 52। এই যে দেখুন, বাংলায় হচ্ছে 4টি, ইংলিশে হচ্ছে 4টি, ম্যাথমেটিক্সে হচ্ছে 5টি, এবং সাধারণ জ্ঞানে জেনারেল নলেজে হচ্ছে আপনার 4টি, এবং কম্পিউটার সায়েন্সে হচ্ছে 1টি। এই টোটাল 18টি কোশ্চেন আপনাদের ভুল হতে পারে। এই 18টি কোশ্চেন যদি আমরা বাদ দেই, অর্থাৎ 70 থেকে যদি আমি 18 বাদ দেই, তাহলে আমাদের থাকে টোটাল হচ্ছে 52, অর্থাৎ 52 হচ্ছে আজকের কাট মার্কস। এটা আমার থিঙ্কিং এ, এর চেয়ে কম বেশি হতে পারে, তবে আমার মনে হয় না এর চেয়ে কম বা বেশি, খুব বেশি কম বেশি হবে, 2-1টা কম বেশি হলে হতে পারে। তো আপনারা যারা 50 প্লাস বা 50 কারেক্ট করবেন, আপনারা রিটার্নের জন্য প্রিপারেশন নিতে পারেন, কারণ খাতা কলমে আমি দেখাচ্ছি এখানে 52, বাট যাদের 50 হবে তারা এখানে রিটার্নের জন্য প্রিপারেশন নিতে পারেন এবং আজকে থেকে প্রিপারেশন নেন। আপনাদের রেজাল্ট হয়তো বা 2-1 দিনের মধ্যে দেবে। আজকে খাতা কমপ্লিট করা হবে, দেখা কমপ্লিট হবে, এবং আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, আপনাদের খাতাগুলো কিন্তু দেখতেছেন পিএইচসি থেকে এসে লোকজন এসে কিন্তু আপনাদের খাতাগুলো দেখবে আর কি, অর্থাৎ আজকে রাতের মধ্যে খাতা কমপ্লিট দেখা শেষ হবে এবং আগামী শনিবার অথবা রবিবার আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই পরীক্ষাতে টিকতে হবে এমনটা না। এই পরীক্ষা যদি পরীক্ষা খারাপ হয়, তার মানে আপনার মন ভেঙে যাবে বা খুব কষ্ট পাবেন, এ ধরনের না। বাট এই পরীক্ষার চেয়েও আপনাকে আরো ভালো পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা আপনি যেরকম দিয়েছেন, এই পরীক্ষা চেয়ে আরো ভালো পরীক্ষা দিতে হবে। লাইফে অনেক পরীক্ষা আসবে। এই ছিল মূলত আজকের কাট মার্কস। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই চ্যানেলের যদি উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষার জন্য যে কোর্সটি রয়েছে, যদি এই কোর্সটি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার এই স্ক্রিনে দেয়া নম্বরে, হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন।